প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজি ষষ্ঠ খণ্ড হাদিস নাম্বার 3163 বাংলা অনুবাদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত আছে, তিনি বলেন, যখন খায়বার যুদ্ধ হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসছিলেন এবং রাতে চলতে চলতে তার খুব ঘুম পেল, তখন তিনি তার উট বসিয়ে তা হইতে নেমে পড়লেন। তারপর বললেন, হে বিল্লাল, আজ রাতে তুমি আমাদের ও পাহারা দাও। বর্ণনাকারী বললেন, বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করলেন। তারপর সূর্যোদয়ের দিকে ও মুখ ফিরিয়ে হাওদার সাথে হেলান দিয়ে বসে রইলেন। তার চোখে ও ঘুমের তীব্রতা ও বন্ধ হয়ে গেল। কেউ সকালবেলায় ঘুম থেকে উঠতে পারলেন না। সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগত হইলেন। তিনি ডাকলেন, হে বিল্লাল। বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বাবা মা আপনার জন্য কোরবানি হোক। আপনার যিনি ও জীবন দিয়েছিলেন, আমার জীবনও তিনি দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উটের পিঠে হাওদা ও বাঁধো এবং দ্রুত সফর করো। তারপর তিনি আরেক স্থানে পৌঁছায় উট বসাইলেন এবং অজু করলেন। নামাজের উদ্দেশ্যে ইকামত বলা হইল। তিনি যেভাবে ওক্তিয়া নামাজগুলো পড়লেন, ঠিক সেভাবে ধীরে স্থিরে সুস্থভাবে কাজা নামাজ পড়লেন। তারপর তিনি এ আয়াত পাঠ করলেন, আমার স্মরণে নামাজ ও কায়েম করো। সূরা তোহা 14 নম্বর আয়াত। হাদিসটি সহিহ আবু দাউদ কিতাবে 461, 463, ইরওয়া কিতাবে 263 এবং মুসলিমে অনুরূপভাবে আছে। এই হাদিসটি দুইটি বিষয় অবশ্য লক্ষণীয় আছে। এক নম্বর হচ্ছে, ফরজ নামাজ কাজা হয়ে গেলে ফরজ নামাজের মতো করে আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আরেকটা শিক্ষা দিয়েছেন, বিল্লালকে শুধু ডাক দিয়েছেন, কিছুই বলেন নাই। অতএব আল্লাহ তাআলার উপর সবসময় ভরসা করবে, ক্ষয়ক্ষতির জন্য কোনো মানুষকে দোষারোপ করবে না, রাসূলের আদর্শ অনুসরণ করবে।